বিবাহিত মেয়েদের পোশাক নিয়ে খুব জাজমেন্ট করা হয়। কিসের জন্য করা হয়? আগেকার দিনে শাড়ি আর ঘোমটা ছাড়া কিছুই বোঝা যেত না, কিন্তু এখন অন্তত নাইটি সালোয়ার এগুলো পরে কিচ্ছু হয় না তখন। কিন্তু একটু আপডেটেড যখন হয়ে যায় তখন জিন্স টপ বা যখন ওয়ান পিস পরা হয় তখন বউরা হয়ে যায় খারাপ। কেন? তোমরা তো নাইটি পরছো, তোমরা শাড়ি পরছো পেট পিঠ কোমর বের করে, তাহলে জিন্স টপ কী দোষ করলো যেটা গলা থেকে পা অব্দি পুরো ঢাকা থাকে? কোনো নোংরা পোশাক বা কোনো রকম কোনো শরীরের অঙ্গভঙ্গি কিচ্ছু দেখা যায় না, তাহলে কেন বউরা করতে পারবে না? আর কয়দিন পর আমরা তো যেটুকু সালোয়ার বা জিন্স বা যেরকম কিছুই পরি না কেন, মোটামুটি জায়গা বিশেষে পোশাক আমরা পরতে জানি। কিন্তু অন্য জেনারেশন যখন আসবে তারা হট প্যান্ট জিন্স এগুলোই জানবে। ওরা কখনো জানবেই না শাড়ি চুড়িদার বলে কিছু আছে। তো সবসময় নিজেদেরকে আপডেট করা দরকার। এ বাবা, ও জিন্স পরলো, ওর তো বিয়ে হয়ে গেছে, ও ওয়ান পিস পরলো, কেন পরবে না? শরীরটা কি দেখা যাচ্ছে? খারাপ লাগছে কি দেখতে? বিয়ে হয়ে গেছে মানে ওগুলো পরা যাবে না কেন? আর কয়দিন পর আরও আপডেট হবে, তখন তো আপনারা যদি থাকেন আপনারা ওই দৃশ্যগুলো দেখলেই মনে হয় হার্ট ফেল করে ফেলবেন। তাই বলছি, প্রত্যেকটা মানুষ যখন আপডেট হচ্ছে, সে ড্রেস পোশাক কেন, কাজের ক্ষেত্রেও এখনকার দিনে গ্যাস, আগে তো গ্যাসও ছিল না, অনেক কিছু আপডেট হয়েছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। তো মেয়েরা নিজেদেরকে কেন আপডেট করতে পারবে না? আগেকার দিনে মেয়েরা ঘরে থাকতো, এখন মেয়েরা বাইরে বেরোচ্ছে, তাদেরকে কাজ করতে হচ্ছে। আবার অনেকের ইচ্ছে হয় একটু জিন্স টপ পরবো, সে হোক না বিয়ে হয়ে গেছে হোক না,